পহেলা বৈশাখ মানেই বাঙালির কাছে ছিল রঙের উৎসব। বাংলার নতুন বছরকে বরণ করার আলাদা আয়োজন, যে আয়োজনে থাকতো মাটির তৈরি হাতি, ঘোড়া, ট্যাপা, পুতুল, বাঁশি সহ কত কি। শিশুদের হাতে হাতে ঘুরে বেড়াতো এই সব ঐতিহ্য। কিন্তু প্রশ্ন হলো, সময় বদলের সঙ্গে সঙ্গে কি সেই মাটির জিনিসপত্রগুলো হারিয়ে যাচ্ছে? আগে যে পয়লা বৈশাখে যে মাটির ঘোড়া, পাখি, ঘোড়া, দোয়েল পাখি, তারপর নৌকা, এগুলো বিভিন্ন ধরনের মাটির জিনিস পাওয়া যায়, কিন্তু এখন আর সেগুলো পাওয়া যায় না। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাওয়া যায়, কিন্তু শহরে এটা এখন অ্যাভেলেবেল না। রাজধানীতে একসময় যে কুমার বাড়ি ছিল তা এখন প্রায় বিলুপ্ত। 40-50 বছর আগে ঢাকার নববর্ষে ছিল না কোনো আড়ম্বরের ছোঁয়া। রমনার বটমূলের গান, চারুকলার ছোট্ট শোভাযাত্রা আর পুরান ঢাকার মাটির খেলনার ভেতরেই বেঁচে থাকতো বৈশাখের আসল প্রাণ। বর্তমানে পুরান ঢাকার শাঁখারী বাজার, যেখানে একসময় পয়লা বৈশাখ এলেই দোকানগুলোতে ভরে উঠত উৎসবের আমেজ। মাটির খেলনা, বৈশাখের সাজসজ্জা আর মানুষের ভিড়ে তৈরি হতো এক আলাদা জগৎ। কিন্তু সময়ের ব্যবধানে সেই দৃশ্য অনেকটাই ফিকে হয়ে গেছে। পালেরা এই কাজগুলো লিপ্ত ছিল, মানে কাজে খুব জড়িত ছিল। এখন তাদের ছেলেপেলেরা শিক্ষিত হয়ে গেছে, তো শিক্ষিত হয়ে যাওয়ার পর এখন এই কালচারের মধ্যে তারা রাখতে চায় না। তারা বিভিন্ন সাইডে চলে গেছে, বিভিন্ন তারা কালচারে চলে গেছে, যে কারণে মানুষ সংখ্যাগুলো কমে গেছে এখন কাজে। সুকুমার সেন পেশায় একজন দোকানদার। একসময় তার হাতে তৈরি হতো নববর্ষের নানা সামগ্রী, কিন্তু এখন তার হাতে তৈরি হয় না সেসব। তার দোকানে নববর্ষের যে পণ্য বিক্রি হয় তা বেশিরভাগই আসে রাজধানীর বাহির থেকে। এখানে এই মাটির এই সবকিছু পাওয়া যেত, এখন এটা সঞ্চয় করে আনতে হয়, এনে তারপরে আমাদের রংজাত করে আমাদের বিক্রি করতে হয়। আমরা শিল্পী হলে কি হবে, এখন বাধ্যতার শিকার আমরা মাটির ঘটে, কুলোয়, চালনে এইভাবে আমরা কাজ করে থাকি আর কি। এই বাজারের আরো দোকানদাররা বলছে, একসময় যেখানে নববর্ষে মাটির জিনিসপত্রের চাহিদা ছিল, এখন সেখানে জায়গা করে নিয়েছে প্লাস্টিক আর কাগজের তৈরি পণ্য। এখন মাটির কপি করা হয়েছে, দেখা গেছে কাগজের, বোর্ডের, প্লাস্টিকের। কারণ হলো মাটির তৈরি কাজগুলো যেগুলা সময় লাগে, এখন প্লাস্টিকে দেখা গেছে বিভিন্ন রকম মেশিনারি বেড়ে গেছে। লোকশিল্পের যে সমস্ত, যেমন আমাদের যে মাটি বলি, কাঠ, বাঁশ, বেত, একদিকে কমছে, আবার প্যাট্রোনাইজ করবার চেষ্টাও করছে, মানে বিভিন্ন বেসরকারি এবং সরকারি উদ্যোগও আছে। কিন্তু মানে ওই বিভিন্ন পেশার যে লোকজন এগুলো আগ্রহ হারাচ্ছে, মানে যথার্থ মূল্যায়ন না পাওয়ার ফলে এই শিল্পের, কারুপ শিল্পের জায়গাটা একটু ব্যাহত হচ্ছে। আমার মনে হয় সরকার এই জায়গাটা একটু জোর দিলে, নজর দিলে এই জায়গাটার মানে আসলে পুনরুত্থান মানে এটা সম্ভব। তবু প্রশ্ন থেকে যায়, আধুনিকতার এই স্রোতে কি হারিয়ে যাবে বাংলার সেই মাটির ঐতিহ্য? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।